আসসালামু আলাইকুম। আশা করি সকল অনেক ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো রয়েছি। তো আলু প্রথম সেচ দিয়েছিলাম আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে। তো আজকে দেখব আলুর গাছ কি বের হয়েছে কি বের হয় নাই সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটি। তো চলুন আমরা আলুর গাছ দেখি কীরকম বড় হইলো এবং বের হয়েছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরা মাঠ আর কি ভেজা ভেজা, কারণ সবাই জমিতে সেচ দিয়েছে, আলুর জমিতে সেচ দিয়েছে। এই কারণে পুরোটা মাঠ ভিজা ভিজা লাগতেছে, শুধু সরষার জমি বাদে আর কি। সেগুলো এই যে এরকম সবুজ দেখাচ্ছে, কারণ সরষা আগে বোনা হয়েছিল, এই কারণে গাছগুলো বড় হয়ে গেছে। তো আমার জমিতে আজকে দেখব কি গাছ বের হয়েছে কিনা। চলুন, এই যে আমার জমি, সেচ দিয়েছি প্রায় এক সপ্তাহ হয়ে গেল। তো গাছ বেরিয়েছে কিনা আজকে আপনাদের দেখাবো। তো চলুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছ এই যে বের হয়েছে, কেবল ছোট মাটি ফেটে বের হয়েছে কেবল। এই যে গাছ বের হয়েছে, দুই একটা গাছ দেখা যাচ্ছে আর কি, আবার কোনো যা দেখা যাচ্ছে না। এই যে কোনোগুলো আবার কেবল মাটি ফেটেছে, মানে বের হবে আর কি, বের হবে সেই অবস্থা। কোনোগুলো এই যে বের হয়ে গিয়েছে, আবার কোনোগুলো এরকম বড় হয়ে গেছে, মানে দেখা যাচ্ছে পুরোপুরি যে গাছটা বের হয়েছে। আর এইভাবে দেখলে মনেই হবে না কোনো গাছ বের হয়েছে, কারণ দূর থেকে দেখলে বোঝা যাবে না যে গাছ বের হয়েছে কি না। তো কাছ থেকে দেখলে কিছুটা বোঝা যাচ্ছে গাছ বের হয়েছে। এই যে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদের। এই যে এদের সামনে দেখতে পাচ্ছেন, এরকম ক্যামেরা একটু কাছে দিয়ে নিয়ে গেলে দেখা যাবে গাছ দুই একটা করা মাঝে মধ্যে দেখা যাচ্ছে আর কি, আর মাঝে মধ্যে গাছ নেই আর কি। তো এইরকম পুরো মাঠের আলুর জমির অবস্থা এরকম। আর হয়তো বা আগামী 5 দিনের মধ্যে পুরা জমি গাছে ভরে যাবে, কারণ 5 দিনের মধ্যে স্যাঁতস্যাঁতে ভাব রয়েছে। এই স্যাঁতস্যাঁতে ভাবের মাধ্যমে গাছগুলো শেকড় ছাড়বে এবং গাছগুলো বের হয়ে যায় মাটি ফেটে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। এই বলে শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।